নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা সুদূর মুম্বাই থেকে এক বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে মানে শুরুতে আপনার নামটা আপনার মুখ থেকে শুনবো। আমার নাম জয়িতা বাসু। বেশ। আজকে আপনাকে যখন পেয়েছি আমরা কবিতা তো শুনবই, শুরুটা কি দিয়ে করবেন? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলতে চাই। একদম একদম একদম, শুরু করুন তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নয়কো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। আরে বাপ রে বাপ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। মানে প্রথম কবিতাতেই একদম বাজিমাত। ধন্যবাদ। খুব সুন্দর উপস্থাপনা। আমি খুব ছোট্ট করে জেনে নিই, আপনার এই শিল্প সাধনা কতদিনের? আমি প্রায় 5 বছর ধরে শিখছি। যে টিচার তিনি হচ্ছেন, আমি ছন্দম বলে একটি ইনস্টিটিউশন থেকে শিখছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আমরা পরের নিবেদনে যাই। হ্যাঁ হ্যাঁ। এর পরের নিবেদন কি হবে? কবি সুবোধ সরকারের একটি কবিতা বলতে চাই, তুকারাম। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। নমস্কার। কবি সুবোধ সরকারের কবিতা তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম, আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেন সেদিন, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলে কবিতা ডুবে যায় না। মানে এই কবিতাটা যতবার শুনি একটা হ্যাঁ অন্যরকম নিশ্চয়ই আবেগ তৈরি হয়, আর তৈরি হয়, এবং নিশ্চয়ই। সেটা আপনার কণ্ঠে ফুটে উঠলো। অসাধারণ, ধন্যবাদ। খুব সুন্দর। আমরা পরের নিবেদনে যাব। তার আগে আরো একটা ছোট্ট কথা জেনে নিই। সাংসারিক জীবনে বাইরে থেকেও মানে আপনি
তো কলকাতারই বাসিন্দা। হ্যাঁ, আমি হ্যাঁ নিউ টাউনে থাকি, হ্যাঁ, কলকাতা এবং নিউ টাউনে তারপরে থাকি। আপনার মুম্বাইয়ে থাকা, হ্যাঁ, actually আমার সংসার জীবন, হাজবেন্ডের কাজের ট্রান্সফারের কারণে। কারণে। তো চর্চা করতে কি বিশেষ সুবিধা বা কোনো অসুবিধা না, হয়? আমি ওখানেও জব করি, কিন্তু আচ্ছা। আমি চর্চার মধ্যে আছি, আর এটা আমার খুব ভালো লাগার জায়গা। আমি কবিতা পাঠ করতে খুবই ভালোবাসি। একদম একদম, হ্যাঁ, মানে ইচ্ছা শক্তি এবং হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগাটা থাকলে হ্যাঁ, হ্যাঁ, করা যায়, মানে শত নিশ্চয়ই। ব্যস্ততার মধ্যেও হ্যাঁ, করা হ্যাঁ, যায়। নিশ্চয়ই। ঠিক। আচ্ছা, আমরা গুটি গুটি পায়ে একদম অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। হ্যাঁ, হ্যাঁ। আজকের অনুষ্ঠানে আপনার শেষ নিবেদন কি হবে? আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা বলতে চাই, সম্পর্ক। বাহ, বলুন তাহলে। নমস্কার। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সম্পর্ক। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলের না বাবার, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান? মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয় ভয় বললাম, বন্ধু। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। নমস্কার। স্পিচলেস, কিছু বলার নেই, মানে কথাগুলো কতটা সত্যি খুবই মানে বাস্তব, হ্যাঁ, সত্যি তাই। মানে এই কবিতা যতবারই শুনি, শোনা যায় তত। হ্যাঁ মনে হয় যেন আরো শুনি, হ্যাঁ, বারবার হ্যাঁ, শুনি। হ্যাঁ। এত অসাধারণ লেখনী, এবং সেটা ফুটে উঠলো আপনার কণ্ঠে। অসাধারণ অসাধারণ। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আপনাকে হ্যাঁ। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের বঙ্গ ট্যালেন্টকে সমৃদ্ধ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে জয়িতাদিকে পেয়ে, মানে জয়িতা বাসুকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্যরকম একটা মাত্রা পেল। কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন? চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।